নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বার্ধক্য ভাতা, যেটা গতবারের যে সরকার তারা 1000 টাকা করে দিয়ে আসছিল, এইবার নতুন রাজ্য সরকার ডিসাইড করেছে এই বার্ধক্য ভাতা 2000 টাকা করে দেয়া হবে। আমরা জানি অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে নিয়ে আসা হয়েছে, সেখানে কিন্তু 1500 টাকার পরিবর্তে 3000 টাকা দেওয়া হচ্ছে। কিন্তু এই সম্পূর্ণ অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা পাওয়ার জন্য রীতিমতো কাঠখড় পোড়াতে হচ্ছে, নতুন করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, নতুন প্রসিডিওর ফলো করতে হচ্ছে, নতুন ডকুমেন্টেশন করতে হচ্ছে। সো বার্ধক্য ভাতার ক্ষেত্রে কি এরকম কোনো ডকুমেন্টেশন আপনাকে করতে হবে? কিভাবে আপনি এই 2000 টাকা অ্যাকাউন্টে পাবেন, ডিটেলসে আজকের ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই চ্যানেলটাকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, এই বার্ধক্য ভাতা নিয়ে অনেক প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে, যেখানে আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে বার্ধক্য ভাতা কি আগের মতোই পাওয়া যাবে, মানে তার জন্য কি নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হচ্ছে, টাকার পরিমাণটা কি 1000 টাকাই থাকবে না নতুন করে বাড়ানো হবে, নতুন করে ফর্ম ফিল আপ কি করতে হবে, নতুন করে কেওয়াইসি কি করতে হবে, টাকা কি নতুন অ্যাকাউন্টে ঢুকবে না আগের যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকে আসছিল সেই অ্যাকাউন্টেই ঢুকবে, এই বার্ধক্য ভাতার যে পরিমাণ সেই পরিমাণটা কি ডিবিটি লিঙ্ক করা না থাকলেও কি অ্যাকাউন্টে ঢুকবে, এই নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা ডিটেলসে দেখবেন। দেখুন, প্রথমেই বলে রাখি, বার্ধক্য ভাতা যেটা সরকার ঘোষণা করেছে যে 1000 টাকা থেকে 2000 টাকা করা হলো। সত্যি কথা বলতে কি, বর্তমান সময়ে একজন বয়স্ক মানুষের খরচা যদি আপনি দেখেন, সেটা কিন্তু অনেক বেশি। মেডিসিনের খরচা, একটা বয়স্ক মানুষ হেলদি থাকার জন্য তাকে অনেক কিছু খাওয়া দাওয়া ঠিক করে করতে হয়। তারপর বর্তমান সময়ে আপনি যদি দেখেন, বয়স্কদের প্রতি একটা মানুষের, যে ছেলে মেয়েদের বিশেষ করে আপনি দেখবেন একটা অরুচি ভাব চলে আসে। যখন বয়স হয়ে যায় তখন দেখবেন ঠিক মতো করে তাদেরকে দেখাশোনা করা হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের মানবিক পদক্ষেপ খুব দরকার। 2000 টাকাতে কখনো একজন বয়স্ক মানুষের জীবন কাটানো যেতে পারে না। সে ওই 2000 টাকাতে তার পুরো মাসটাকে কাটিয়ে নিতে পারবে না। এই ক্ষেত্রে আমার মনে হয় এই যে ভাতা, এই যে বার্ধক্য ভাতা, সেটা কিন্তু বাড়ানো উচিত। অ্যাটলিস্ট না হলেও 4000 টাকা করা উচিত। আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে চলে যান, সেখানে আপনি দেখতে পাবেন যে যারা বয়স্ক থাকে তাদের জন্য সমস্ত সুযোগ সুবিধা থাকে। গাড়িতে, পরিবহনে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, কোনো টাকা লাগে না। মেডিসিন খরচা তাদের কোনো টাকা লাগে না। ইন্স্যুরেন্স তাদের জন্য চালু থাকে, হসপিটালে তাদের জন্য টাকা লাগে না। কিন্তু আমাদের ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি যে বয়স্কদের জন্য সেইভাবে কিন্তু কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয় না। তো এই ক্ষেত্রে সরকারের মানবিক পদক্ষেপ 1000 টাকা থেকে 2000 টাকা বাড়ানো হয়েছে। আমার মনে হয় সরকার যদি চায়, এই টাকাটাকে আর একটু বাড়ানো উচিত। লক্ষ্মীর ভাণ্ডার বা এই সমস্ত জায়গাতে যে হারে টাকা বাড়ানো হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু বার্ধক্য ভাতাতে আরও অনেক বেশি বাড়ানো উচিত। কারণ একজন বয়স্ক মানুষ পুরোটাই যদি সরকারের ওপর ডিপেন্ডেন্ট থাকে, কারণ সে সেই সময় কোনো কাজ করছে না, বয়স হয়ে গেছে, এমনিতেই বিভিন্ন রোগ শরীরের মধ্যে রয়েছে, সেগুলোকে নিয়ে যখন কেউ বাঁচার চেষ্টা করে, সরকারের একটা মানবিক পদক্ষেপ খুব দরকার। তো এই যে ভাতাটা, সেটা কিন্তু একটু বাড়ানো যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। এবার আসি যে এই 2000 টাকা আপনি কিভাবে পাবেন, আপনাকে কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? দেখুন, প্রথম তো সব থেকে বড় সুখবর, যেটা নতুন রাজ্য সরকার তৈরি হওয়ার পরে তারা চেষ্টা করেছে যে 1000 টাকাটাকে বাড়িয়ে 2000 টাকা করার কথা। যেটা আমি আপনাদেরকে বললাম যে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রেও 1500 থেকে 3000 করে দেওয়া হয়েছে। যুব শক্তিতেও আমরা দেখেছি যে 1500 থেকে 3000 করে দেওয়া হয়েছে। বার্ধক্য ভাতাতে 1000 টাকা থেকে 2000 টাকা করা হয়েছে। আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডার বা যুব শক্তির রেসপেক্টে এই বার্ধক্য ভাতাকে দেখেন, তাহলে কিন্তু অনেক কম পরিমাণ টাকা কিন্তু বাড়ানো হয়েছে, যেটা একজন বয়স্ক মানুষের পক্ষে সারা মাস চালানো সম্ভব নয়। যাই হোক, সরকার এই বিষয়ে আরও মানবিক পদক্ষেপ নিক, এটাই চাইব। এবার এখানে কয়েকটা প্রশ্ন আপনাদের তৈরি হয়েছে, সেটা হলো এই ভাতা কি বন্ধ হয়ে যাবে? মানে ব্যাপারটা হচ্ছে কি, নতুন সরকার আসার পরে অনেকের মনের মধ্যে প্রশ্ন এসছে যে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে বিভিন্ন ক্রাইটেরিয়া মেনশন করে দেওয়া হয়েছে। কারোর ইনকাম বেশি হলে সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারে ইস্যু হবে, মানে যেটা অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা ইস্যু হবে। কারো 4 চাকা গাড়ি থাকলে সেখানে ইস্যু হতে পারে, বা কারো যদি পাকা বাড়ি থাকে সেক্ষেত্রে ইস্যু হতে পারে। তো বার্ধক্য ভাতার ক্ষেত্রে কি এরকম কোনো কিছু রয়েছে? দেখুন, সরকার স্পষ্ট বক্তব্য যে এই যে বার্ধক্য ভাতা, এটা বয়স্ক মানুষদের জন্য নিয়ে আসা হয়েছে, এটা একটা জনকল্যাণমূলক কর্মসূচি। তাই এই ক্ষেত্রে সরকার কোনোভাবেই এই ভাতাকে বন্ধ করছে না।
অর্থাৎ সরকার এই বিষয়ে কিন্তু নতুন করে কোনো কিছু ক্রাইটেরিয়া নিয়ে আসছে না, অর্থাৎ ভাতা কিন্তু বন্ধ হচ্ছে না, যেরকম ভাতা আপনি পাচ্ছিলেন সেরকম ভাতা পাবেন। আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই ভাতা বন্ধ হওয়া না হওয়ার পেছনে আরও কয়েকটা কারণ আছে। কারণ হচ্ছে এই যে ভাতাটা দেওয়া হয় এটা কিন্তু যৌথ তহবিলে দেওয়া হয়, অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনে মিলে কিন্তু এই পুরো ভাতার যে টাকাটা সেটা কিন্তু ম্যানেজ করে। তো সেই ক্ষেত্রে কেন্দ্র সরকারেরও কিন্তু অনেকটা টাকা এখানে ইউজ হয়, প্লাস রাজ্য সরকারের টাকা ইউজ হয়। তো রাজ্য সরকারের উপরে পুরো বার্ডেনটা কিন্তু আসে না। আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারকে দেখেন বা যুব শক্তিকে দেখেন, সেখানে পুরো বার্ডেনটাই কিন্তু রাজ্য সরকারের উপরে আসে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বার্ধক্য ভাতার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কিছু পরিমাণ অ্যামাউন্ট দিচ্ছে, রাজ্য সরকার কিছু পরিমাণ অ্যামাউন্ট দিচ্ছে, তো এর ফলে রাজ্য সরকারের উপরে পুরো বার্ডেন কিন্তু আসবে না। তো এটা একটা জনকল্যাণমূলক প্রকল্প। আশা করছি 60 বছরের উপরে যারাই রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধে আসবে এবং যে ভাতাটা তারা পেয়ে যাচ্ছিলেন সেই ভাতাটা কিন্তু পেয়ে যাবে। তাই সরকারের প্রতিশ্রুতি যেটা, যে এইরকম জনকল্যাণমূলক কর্মসূচি যেগুলো রয়েছে সেগুলোকে কোনোভাবে কিন্তু বন্ধ করা হচ্ছে না। তাই গুজবে পা দেবেন না। এই রকম বিষয়ে অনেক বাজারে অনেক গুজব চলছে যে এই বার্ধক্য ভাতাও বন্ধ করে দেওয়া হবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই বিষয়ে কিন্তু একদম শিওর থাকবেন যে এই ভাতা কিন্তু বন্ধ হচ্ছে না, আর কোনো নতুন করে কোনো ক্রাইটেরিয়াও আসছে না। এবার আসি যে এর জন্য কি নতুন করে ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে। দেখুন, সব থেকে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারে যেটা 1500 টাকা দেওয়া হয়েছিল, অন্নপূর্ণা ভাণ্ডারে যখন 3000 টাকা দেওয়ার কথা হচ্ছে তখন নতুন করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, নতুন করে ডিবিটি লিঙ্ক করতে হচ্ছে। বার্ধক্য ভাতার ক্ষেত্রে কি এরকম ফর্ম ফিল আপ করতে হবে? দেখুন, এখনো পর্যন্ত সরকার কিন্তু এরকম কোনো নির্দেশিকা জারি করেনি। সরকার যেটা বলেছে যে যদি আপনি ইতিমধ্যেই বৈধ উপভোক্তা হন, মানে আগে থাকতেই যদি বার্ধক্য ভাতা পাচ্ছেন, তাহলে নতুন করে কোনো আবেদন করার প্রয়োজন নেই। ঠিক আছে, কারণ অফিসিয়ালি নতুন করে কোনো ফর্ম ফিল আপ করা হচ্ছে না। সুতরাং নতুন ফর্ম শুরু হয়ে গেছে, এই যে গুজবটা মার্কেটে চলছে এটা একদমই কিন্তু ভুল চিন্তাভাবনা। এরকম গুজবে আপনি পা দেবেন না। আপনি যদি অলরেডি বার্ধক্য ভাতা পাচ্ছেন তাহলে আপনি শিওর থাকুন যে আপনার অ্যাকাউন্টে জুন মাস থেকে 2000 টাকা করে আসতে থাকবে। যদি আপনি নতুন করে অ্যাপ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রে নতুন নির্দেশিকা সরকারের তরফ থেকে আসবে, দেন আপনি সরকার যে নির্দেশিকা থাকবে সেই নির্দেশিকা অনুযায়ী ফর্ম ফিল আপ করতে পারবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ধরুন আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন, মানে অন্নপূর্ণা ভাণ্ডারের টাইম লাইন আছে 25 বছর থেকে 60 বছর পর্যন্ত। এবার যখন আপনার 60 বছর বয়স হয়ে গেল তাহলে অটোমেটিক্যালি আপনি অন্নপূর্ণা ভাণ্ডার আর পাবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বার্ধক্য ভাতা পেতে হবে। তো সেই ক্ষেত্রে কি নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে? দেখুন, সরকারের যেটা স্পষ্ট বক্তব্য, যদি কেউ অন্নপূর্ণা ভাতা পায় আর তার বয়স যদি 60 বছর পেরিয়ে যায়, তো অটোমেটিক্যালি এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকাটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং বার্ধক্য ভাতার যে টাকাটা সেটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। এই ক্ষেত্রে আপনাকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে না, নতুন করে কোনো প্রসিডিওরের মধ্যে যেতে হচ্ছে না। তো ডাইরেক্টলি আপনার টাকা অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শিফট করে আপনি কিন্তু বার্ধক্য ভাতার আন্ডারে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবেন। দেখুন, এখনো পর্যন্ত রাজ্য সরকার নতুন করে এই বিষয়ে কিন্তু কোনো নির্দেশিকা দেয়নি। যেটা আগে থাকতে চলে আসছিল সেটাই কিন্তু এখন রয়েছে। আগে থাকতে এই বিষয়টা চলে আসছে যে যারাই অন্নপূর্ণা ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার পেত, যাদের 60 বছর বয়স হয়ে গেছে, তারা অটোমেটিক্যালি বার্ধক্য ভাতা পাচ্ছে। অর্থাৎ আলাদা করে নতুন করে আর আবেদন করতে হবে না। তাই এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো কোনো গুজবে পা দেবেন না। ঠিক আছে, নতুন ফর্ম ফিল আপ করা বাধ্যতামূলক এরকম কোনো কিছুই নেই। যারা পুরনো উপভোক্তা আছে তাদের নাম কেটে যাচ্ছে, এটাও কোনো কিছু নয়। যে আপনারা যারা পাচ্ছেন তারা কিন্তু অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে জুন মাস থেকে 2000 টাকা করে আসতে থাকবে। এই যে আবেদন বাতিল হয়ে যাবে, যারা আবেদন করেছে, যাদের ফল্ট আছে বা কোনো ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছে, যেটা গুজব ছড়ানো হচ্ছে, এরকম কোনো কিছু থাকবে না। এই কোনো আবেদনই বাতিল হচ্ছে না। যারা উপভোক্তা রয়েছেন, যারা পাচ্ছেন, তারা কিন্তু পেয়ে যাবেন। গুজবে কান দেবেন না। সরকারি যে তথ্য বা সরকারি যে নির্দেশিকাগুলো রয়েছে তার উপর ভরসা রাখবেন। সরকার সময়ে সময়ে এই নির্দেশিকা অনুযায়ী কিন্তু কাজকর্ম করবে। এবার প্রশ্ন হলো, যারা পেন্ডিং আবেদন করে রেখেছেন আগে থাকতে, তাদের কি হবে? যদি আপনি আগে থাকতে আবেদন করে রাখেন, আপনার পেন্ডিং স্ট্যাটাস দেখাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি আপনার ডেটাবেসটাকে যাচাই করার চেষ্টা করবে সরকার। বিএলও ভেরিফিকেশন হবে, আধারটাকে যাচাই করা হবে, ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা হবে এবং ফাইনালি অনুমোদন দেওয়া হবে। এই ক্ষেত্রে আপনাকে বলবো যে যাদেরই পেন্ডিং স্ট্যাটাস দেখাচ্ছে আপনারা ধৈর্য ধরুন, সময়ে সব কিছু হবে। সরকার সব দিক থেকে চেষ্টা করছে
যাতে বার্ধক্য ভাতার যে অ্যামাউন্টটা জুন মাস থেকে সবার কাছে পৌঁছে যায়। যদি পেন্ডিং স্ট্যাটাস থাকে আপনি আপনার নিকটবর্তী যে বিএলও রয়েছে তার সঙ্গে একবার কথা বলুন, বা দরকার হলে বিডিও অফিসে গিয়ে একবার কথা বলুন। এরপর আসি যে যদি ইনকেস আপনার অ্যাকাউন্টে আপনি অলরেডি অ্যাপ্লাই করে রেখেছেন কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসছে না, তাহলে কি করবেন? যদি সব কিছু ঠিক আছে তারপরেও আপনার অ্যাকাউন্টে টাকা না আসে, আমি আপনাদেরকে বলবো ইমিডিয়েটলি বিডিও অফিসে যান এবং বিডিও অফিসে এই পুরো ব্যাপারটা সমস্যাটার কথা বলবেন। আর যদি বিডিও অফিসে না যাচ্ছেন, পাশাপাশি যদি এসডিও অফিস থাকে, এসডিও অফিসে গিয়েও কিন্তু আপনার প্রয়োজনীয় নথিগুলো নিয়ে দেখাতে পারেন, তারাও কিন্তু হেল্প করে দেবে। এছাড়া আপনার জেলার একটা সংশ্লিষ্ট প্রশাসনিক অফিস থাকবে, গ্রাম পঞ্চায়েত অফিস বা কোনো কিছু থাকবে, সেখানে গিয়েও কথা বলতে পারেন, দিয়ে আপনার বিষয়গুলো জানাতে পারেন। সেক্ষেত্রে তারা কিন্তু হেল্প করে দেবে যে আপনার টাকাটা কেন আসছে না সেই বিষয়ে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি যে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য কিন্তু ডিবিটি লিঙ্ক মাস্ট। এটা আপনাকে ডিবিটি লিঙ্ক আপনার অ্যাকাউন্টের সঙ্গে কানেক্টেড আছে কিনা এটা চেক করে নিতে হবে। আপনি যে কোনো সাইবার ক্যাফেতে যাবেন, গিয়ে বলবেন যে আমার অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্কের সঙ্গে কানেক্টেড আছে কিনা এটা একটু দেখে দিন। সাইবার ক্যাফের যে কর্মচারী থাকবে সে কিন্তু দেখে দেবে, আপনি ওখান থেকে বুঝতে পেরে যাবেন যে আপনার অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্কের সঙ্গে কানেক্টেড কিনা। যদি কানেক্টেড না থাকে তাহলে আপনাকে ইমিডিয়েটলি ডিবিটি লিঙ্ক কানেক্ট করতে হবে, কারণ ইনকেস যদি আপনার অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্কের সঙ্গে কানেক্টেড না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই বার্ধক্য ভাতা পাবেন না। শুধুমাত্র বার্ধক্য ভাতা নয়, সরকারের পরবর্তীকালে যত প্রকল্প আসবে সব প্রকল্পের সুবিধে পেতে গেলে আপনাকে আপনার অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক কানেক্ট করাতেই হবে। এই ডিবিটি লিঙ্কটা আমি বলবো আপনাদেরকে যে কোনো একটা সাইবার ক্যাফেতে গিয়ে এই ডিবিটি লিঙ্কটা করিয়ে নেবেন, বা ব্যাংকে গিয়েও আপনি ডিবিটি লিঙ্ক করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে ডিবিটি বাধ্যতামূলক, এটা ছাড়া আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। 60 বছরের বেশি হয়ে গেলেই কিন্তু অটোমেটিক্যালি আপনি বার্ধক্য ভাতা পেতে পারবেন। যদি আপনি এখন লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন, অটোমেটিক্যালি 60 বছর বেশি হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা ট্রান্সফার হয়ে যাবে। ভাতার পরিমাণ যেটা সেটা 1000 টাকা থেকে 2000 টাকা বাড়ানোর কথা বলা হয়েছে। জুন মাস থেকেই কিন্তু এটা চালু হয়ে যাবে। জুন মাস থেকেই আপনারা অ্যাকাউন্টে 2000 টাকা করে পাচ্ছেন। কোনো প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না, তাই কোনো গুজবে পা দেবেন না, তাই কোনো গুজবে কান দেবেন না। আপনাদের ভাতা কিন্তু চালু থাকছে, কোনো ভাতা কিন্তু বন্ধ হচ্ছে না। এরপরে আসি নতুন ফর্ম ফিল আপের ব্যাপারটা। নতুন ফর্ম ফিল আপ যারা নতুন করে অ্যাপ্লাই করতে চাইছেন তাদের জন্য এখনও শুরু হয়নি। যারা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছেন বা উপভোক্তা রয়েছেন, এই মুহূর্তে বার্ধক্য ভাতা পাচ্ছেন, তারা যেরকম আছেন সেরকম কিন্তু পেতে থাকবেন। তাই নতুন করে যখন ফর্ম ফিল আপ হবে, আপনি যদি নতুন করে অ্যাপ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রে নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সেটা এখনও শুরু হয়নি, হয়তো শুরু হবে কিছুদিন পরে। এই বিষয়ে আমি আপনাদেরকে বলে রাখবো কোনো গুজবে কান দেবেন না। কোনো গুজবে কান দেবেন না। আপনাদের যা ভাতা রয়েছে সেগুলো টাইম টু টাইম জুন মাসের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে থাকবে। যদি না হচ্ছে, যেটা আমি আপনাদেরকে বললাম, ডিবিটি লিঙ্কটা মাস্ট করে নেবেন। আর যদি তারপরেও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তাহলে আপনি বিডিও বা এসডিও অফিসে গিয়ে কন্ট্যাক্ট করবেন। সো আশা করছি এই পুরো ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে বার্ধক্য ভাতাটা কিভাবে পাবেন, কোন বিষয়গুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে, কোন কোন জিনিসগুলোকে আপনাকে দেখতে হবে। আশা করছি এই পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হলো। যদি এই বিষয়ে আরও কোনো কমেন্ট থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন।